ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে তো মান্থলি পরীক্ষা নিব আমি আজকে তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্রে। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন আমি যখন কোয়েশ্চেনটা তোমাদের দিব, স্টার্টিং এই সবাই স্ক্রিনশট নিয়ে নিবে। তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন একে একে আমাকে প্রশ্ন করবে। কোয়েশ্চেন দিচ্ছি, সবাই খেয়াল করো। আমি তোমাদের আগে বলেছি যে প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনে নাও। আমরা 15টা প্রশ্ন দিচ্ছি, আর 5 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে থাকবে। আগে যারা যারা ক্লাস করেছো, আমার অ্যাটেন্ডেন্স প্রত্যেকের 100% করা আছে। ওখানে সেই অনুযায়ী তোমাদেরকে ওই অ্যাটেন্ডেন্সের 5 নাম্বার দেওয়া হবে। আর 15-র মধ্যে তোমরা এই বহু নির্বাচনী পরীক্ষা দিবে। এখন দেখো, সবাই কি প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও। সবাই নিয়েছো? কারো কোনো প্রশ্ন থাকলে? নো মিস। আচ্ছা, বোঝা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ মিস, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন কি আমি স্ক্রিনশট দিয়ে রেখে লিখবো? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে লিখে স্ক্রিনশট দিয়ে রাখবে। আর লিখতে থাকো, আমি 40 মিনিট টাইম তোমাদের আছে। স্ক্রিনশট নিয়ে, আর কারো কোনো প্রশ্ন মিস থাকলে আমরা কি কখ লিখবো শুধু, নাকি পুরাটাই উঠাই হ্যাঁ লিখতে হ্যাঁ, হবে? পুরাটাই লেখো, পুরাটাই লেখো। কখনো লেখার দরকার নেই, পুরাটাই লিখবে। মিস প্রশ্ন কি পুরোটা উঠাবো? না, প্রশ্ন ওঠানোর দরকার নাই, শুধু উত্তর লিখবে। শুধু অ্যানসারটা পুরোটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, কর কর মধ্যে যেটা আছে সেটা লিখবে। যেমন প্রাচীনকালে জামদানির উৎপাদন কেন্দ্র কোথায় ছিল, সেটার ক মিরপুর, খ সোনারগাঁও, গ ডেমরা, ঘ টাঙ্গাইল। যেটা হবে পুরোটাই লিখবে, শুধু ক লিখে রাখবে না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম লেখা শুরু করব? হ্যাঁ হ্যাঁ, লেখা শুরু করে দাও। লেখা ম্যাম শুরু করে দাও। এই স্লাইড হলে আমি এক নং দিয়ে শুধু অ্যানসার ক এভাবে লিখবো? না, ক না, ক যদি মিরপুর হয় তাহলে ক মিরপুর লিখবে, মানে ক ও, মিরপুর। অ্যানসার সাথে লিখবো? হ্যাঁ, অ্যান্সার সাথে লিখবে, কিন্তু কোয়েশ্চেন লেখার দরকার নেই। ওকে ম্যাম। এই স্লাইড, এই পেজ হলে সবাই আমাকে বলবে, আমি পরবর্তী স্লাইডে যাব।
তোমাদের লেখা হলে আমাকে বলবে, পরের স্লাইডে যাব। তোমাদের কিন্তু 15টার জন্য 15 মিনিট থাকার কথা। আমি এখানে যদিও 40 মিনিট দিয়েছি। তোমরা তো জানো যে 25টা অবজেক্টিভ আমাদের আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যেহেতু আছে, যার জন্য তোমাদের অন্য সাবজেক্টে সম্ভবত 30 করে অবজেক্ট, মানে বহু নির্বাচনীতে। হ্যাঁ, আমাদের তো প্র্যাকটিক্যাল আছে তোমাদের 25। প্র্যাকটিক্যাল ক্লাস তো সবাই করছো। এখানে তোমাদের বহু নির্বাচনী থাকবে 25টা, আর হচ্ছে প্র্যাকটিক্যালে হচ্ছে 25, আর সৃজনশীল কোশ্চেনে হচ্ছে 50। এই হচ্ছে 100 মার্কসের তোমাদের পরীক্ষা। তো আমি এখানে 15টা দিয়েছি, 5 হচ্ছে তোমাদের উপস্থিতির মধ্যে দিব। আর এই 7টার জন্য তো 7 মিনিট লাগার কথা। তোমাদের এত টাইম নিচ্ছ কেন? সুমাইয়া ইসলাম, কিছু বলবে? জন্য মানে এমবি দিয়ে ক্লাস করতেছি তো অনেক প্রবলেম করতেছে তাই। আচ্ছা, সবাই ক্যামেরা অফ রেখেছো কেন? ক্যামেরা অন রাখো দেখি। কি পরীক্ষা দিচ্ছ তোমরা? মার্জানা। তুমি কিন্তু প্রথম থেকেই ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিলা, ভালো অ্যাটেন্ডেন্স তোমার। কি কোশ্চেন কি কমন পড়েছে? জি ম্যাম। আচ্ছা, শেষ? সবাই কমপ্লিট করার পর আমাকে বলবে, আমি পরবর্তী স্লাইডে যাব।
স্ক্রিনশট নিয়ে রাখো, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে যাচ্ছি। ম্যাম 1 মিনিট একটা আছে। আচ্ছা 1 মিনিট একটা আছে। শোনো, তারপরেও স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা সবাই, যাদের সমস্যা হচ্ছে। লাস্টেরটা হচ্ছে কাজিম পিন, কামিজ না কিন্তু। সবাই কিন্তু কামিজ লিখে ফেলবে, কামিজ পিন না, কাজিম পিন কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ব্যবহৃত পোশাক। এটা কিন্তু কামিজ হবে না, সবাই দেখেই ভাববে যে ম্যাডাম এটা কামিজ লিখেছে। কামিজ না, এটা হচ্ছে কাজিম পিন, কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ব্যবহৃত পোশাক। কাজিম পিন। আমি 20 মিনিট হয়ে গেছে ম্যাম তোমাদের। হইছে। হ্যাঁ, পরবর্তী ম্যাম স্লাইডে আরেক যাচ্ছি। বলো লাস্টে কে পরেরটা দেন। হ্যাঁ, পরেরটা দিচ্ছি। একটু ওয়েট করো সবাই। দেখতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, জি মিস। আচ্ছা, মিউট করো। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? 8। 9 নাম্বার হচ্ছে রক্তের প্রধান উপাদান কি? 10 ভাতের মার ফেলে দিলে কোন ভিটামিনের অপচয় হয়? 11 হচ্ছে দেহে আমিষের প্রধান কাজ কি? কোশ্চেন বোঝা যাচ্ছে সবার? তোমরা কিন্তু যেদিন খাতা জমা দিতে আসবে, সবাই বেতন, যে যে কয় মাসের বেতন বাকি আছে বেতন দিয়ে দিবে। মিস 15টার অপশন গুলো বোঝা যাচ্ছে না। 15 হচ্ছে ভিটামিন ই এর অভাবে। এক হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এটা চলে গেছে নাকি? আচ্ছা, এটা দাঁড়াও দেখি এটা কেন আসলো না। 15 না হলে আমি মুখে বলছি, দাঁড়াও একটু ওয়েট করো সবাই, আমি একটু দেখি কেন আসলো না।
আচ্ছা, 15-র অপশনগুলা তোমরা আমি মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, সবাই একটু লিখে নাও, এটা আসতেছে না। ভিটামিন ই এর অভাবে প্রথমে এক হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। সবাই লিখো, হ্যাঁ। ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। তারপরে 2 হচ্ছে রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে অকাল বার্ধক্য দেখা দেয়। লেখা হয়েছে সবার? এখন লেখো নিচে কোনটি সঠিক। ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, গ 1, 2 ও 3। সবাই বুঝতে পেরেছো? সুমাইয়া ইসলাম সাদিয়া, তোমার কি সমস্যা হচ্ছে নাকি এখন আসলা? ম্যাম আরেকবার বলেন, বুঝি নাই। আচ্ছা, 15 নাম্বার আবার বলবো। ভিটামিন জি ই, ম্যাম। হ্যাঁ, ভিটামিন ই এর অভাবে এক হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। লিখো সবাই, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। 2 রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। এই দুইটা কিন্তু আসছে, আর বাকি একটা আসে নাই আর আনসারটা আসে নাই। 3 হচ্ছে অকাল বার্ধক্য দেখা দেয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ হচ্ছে 1, 2 ও 3। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? আমি আবার বলছি, ভিটামিন ই এর অভাবে 1 ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। 2 রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়। 3 অকাল বার্ধক্য দেখা দেয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 3, খ 2 ও 3, গ 1 ও 2, খ 1, 2 ও 3। সবার হয়ে গেলে আমাকে বলবে, আমি একটু কথা বলবো তোমাদের সাথে। ওর বারবার বেরোচ্ছে আর আসতেছে। সুমাইয়া, তোমার সমস্যা হলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো কোশ্চেন পেপারটা।
সবাই বলো। আমি কোশ্চেন গুলা বলছি, আবার তোমাদের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, রক্তের প্রধান উপাদান কি, হিমোগ্লোবিন, অ্যালবুমিন, গ্লোবিওলিন, গ্লুটেনিন, ভাতের মাড় ফেলে দিলে কোন ভিটামিনের অপচয় হয়, নায়াসিন, রিবোফ্লাভিন, থায়ামিন, ফলিক অ্যাসিড। দেহে আমিষের প্রধান কাজ কি, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ, তাপশক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ করা, হাড়ের গঠন। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন ডি। কোন খাদ্য উপাদান কিটোসিস রোগ সৃষ্টি করে, স্নেহ, ভিটামিন বি1, ভিটামিন বি2, কার্বোহাইড্রেট। দেহ গঠনকারী খাদ্য কোনটি, মাছ, ভাত, চিনি ও সবজি। ভিটামিন ই এর অভাবে কি কি সমস্যা হয়, যেমন ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়, অকাল বার্ধক্য দেখা দেয়। নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3 ঘ। কত বলছি, সবাই বলো। টাইম টাইম তো শেষ হয়ে যাচ্ছে তোমাদের, আর 5 মিনিট। তাবাসসুম, ক্যামেরা মিস অন। বাকি কোশ্চেন গুলো কোনটা বাকি কোশ্চেন বলো, তাবাসসুম বলো কোন কোশ্চেন বাকিটা কোনটা।
মিস 15টাই? হ্যাঁ 15টাই তো, 15টা। আমি ওকে মিস। তোমাদের আগেই তো বললাম যে 20-এ পরীক্ষা, 5 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সে দিব, 15টায় 15 নাম্বার পাবে। ঠিক আছে? ওকে মিস। হ্যাঁ ক্লিয়ার। আমি ধন্যবাদ দিয়ে তোমাদের পরীক্ষা শেষ, এক্সাম শেষ করছি। কিন্তু এখন আমি তোমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, এখন সোমবার কত তারিখ হয়? আজকে 10, শুক্রবার হচ্ছে 11, 12, 13 তারিখ, রবিবার 12, 13 তারিখ কয়টায় তোমরা সবাই কলেজে এসে খাতা জমা দিতে পারবে? বেতন দিবে, খাতা জমা দিবে। কয় তারিখে কলেজে যাইতে হবে? সোমবারে তোমাদের কি কোনো ক্লাস থাকবে? এখন তো জি তোমরা মিস, ক্লাস তো থাকবেই। ক্লাস তো থাকেই। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা কখন ফ্রি থাকবা, কবে দিতে পারবা সেটা আমাকে বলো। যেদিন ফ্রি থাকবে সেদিনই দিতে হবে। আমাদেরও তো ক্লাস থাকে সোমবারটা, আমরা ফ্রি আছি, দুইজন ম্যাডামে ফ্রি আছি আর কি। এখন তোমরা কয়টা পর্যন্ত ক্লাস করো? যদি ওই দিন দিতে পারো তাহলে তো ভালো, এসে দিয়ে গেলে। কয়টা পর্যন্ত ক্লাস থাকে তোমাদের? মিস কি মিস আমাদের তো মানে কি? 1টা 2টা অনেকক্ষণ পর্যন্ত, দুপুর পর্যন্ত ক্লাস থাকে। হ্যাঁ তা তো জানি, এখন কবে দিবা বলো, খাতা কবে দিবে? তা তোমাদেরকে আমরা কিভাবে জানাবো যে খাতাটা আছে? ম্যাম সব এক্সাম শেষ হওয়ার পরে একসাথেই জমা দিলাম, প্রতিদিন খাতা দিতে যাইতে হবে। আচ্ছা এটাও একটা ভালো। হ্যাঁ, তাহলে আমরা খাতা দেখবো কবে? 30 তারিখের মধ্যে তো আমাদের সব খাতা, তো তোমাদের এক্সাম শেষ হবে কবে? 30 তারিখ না 26 তারিখের মধ্যে তো আমাদের খাতা কম দেখে কম নাম্বার জমা দিতে হবে। 17 তারিখে পরে। আচ্ছা 17 তারিখের পরে তোমরা পারবে না? আচ্ছা ঠিক আছে 17 তাহলে। তারিখ পর্যন্ত এক্সাম ম্যাম। আচ্ছা তাহলে 17 তারিখ পর্যন্ত এক্সাম হলে আমরা তারপরে তোমরা যেদিন ফ্রি থাকবে সেদিন একদিন এসে খাতা, মানে যেদিন হয়তো সব খাতাই তো জানি যে কলেজে এসে জমা দিতে হবে। হ্যাঁ, তাহলে সেইভাবেই খাতা জমা দিও তোমরা। ঠিক আছে? আর এর মধ্যে তো ওকে মিস। তোমাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে, এবং মানে খাতা কিন্তু নিট এন্ড ক্লিন পরিষ্কার করে খাতা জমা দিবে, কোনো কাটাকাটি যেন না থাকে। আহ, খাতা সুন্দরভাবে সবাই একসাথে এসে জমা দিয়ে যাবে। আগে দেখো তোমাদের মেইন সাবজেক্ট গুলা কি হয়। মিস আমাদের সব এক্সাম কবে শেষ হবে? আমি তো জানি না তোমাদের 17 তারিখে। 17 তারিখে শেষ সময়, কারণ রুটিন তো আমরা ওইভাবে তোমাদেরকে দিতে পারছি না। এখন যার যার মতো টাইম বের করে আমরা আমাদের পরীক্ষা নিতে হচ্ছে। কলেজ হলে তোমাদের একটা সিস্টেম ছিল, মানে হয়তো 3 দিনে আমরা এরকম মান্থলি পরীক্ষাগুলো 3 দিনের মধ্যে শেষ করে ক্লাস হয়, কখনো ক্লাস হয় আবার ক্লাস হয় না, সবকিছু মিলায়। এখন যেহেতু অনলাইন, তোমাদের সাথে ওইভাবে আমাদের ইয়ে হচ্ছে না, যা আমরা টিচাররা যার যার মতো টাইম অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি। তাহলে আমরা তো, তোমাদের ক্লাস তো চলবে। হ্যাঁ, মানে পরীক্ষা শেষ হয়ে গেলে পরে তোমাদের ইয়ে না, কিন্তু তোমাদের ক্লাস চলবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা ক্লাস নিতে থাকি, তখন আমরা মানে তোমরা একটা সুবিধা, তোমাদের সুবিধা অনুযায়ী, বা আমাদের যেদিন ক্লাস না থাকে, বা অন্যান্য টিচাররা যেদিন ডেট দিবে, মনে করো 2টা 3টা খাতা একসাথে যদি জমা দিতে হয়, তাহলে ওইভাবে এসে দিয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি সোমবারে কলেজে যাব? না না, তাহলে আসবে কেন কলেজে? তো তোমাদের ক্লাস থাকলে আর আসবে কেন? তোমরা বললা যে প্লিজ ক্লিয়ার। সবগুলো এক্সাম দিয়ে নেই, তারপরে সব খাতাগুলো দিয়ে আসবো একসাথে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাও হয়। এখন দেখো অন্যান্যরা কি বলে, আমরা তো নিয়ে ফেললাম, কিন্তু আমাদেরকে আবার খাতা দেখে তোমাদের নাম্বার তো কলেজে জমা দিতে হবে। আমাদের সম্ভবত 26 তারিখ পর্যন্ত মনে হয় পরীক্ষা, মানে ডেট আছে। তারপরে 30 তারিখের মধ্যে সমস্ত খাতা পত্র কমপ্লিট করে, এখন তোমরা যে খাতা দিয়ে যাবে, আমাদেরকে খাতা দেখে নাম্বার জমা দিতে হবে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা তো আগেই পরীক্ষা নিয়ে নিলাম। আগে দেখি নেক্সট ক্লাসে, মানে না হয় কথা বললাম, নেক্সট ক্লাসে তোমাদের কত তারিখ হয়? নেক্সট বৃহস্পতিবার। যাই হোক, আমি নেক্সট বৃহস্পতিবারে আবার আমি আমাদের আর চেয়ারম্যান ম্যাডামের সাথে কথা টথা বলে আমরা দেখি যে তোমাদের অন্যান্য একটার জন্য আসার দরকার নাই, যদি 2টা 3টা একসাথেও জমা দিতে আসো সেটাও ভালো হয়। ঠিক আছে, কিন্তু খাতা তোমরা কমপ্লিট করে সুন্দর করে
রাখবে, যেন যেদিন আমরা দিতে বলি এসে আমাদের তোমাদের সুবিধা আমাদের সুবিধা অনুযায়ী খাতাটা জমা দিয়ে যেতে পারো, এবং আমরা খাতা দেখে হ্যাঁ জমা দিতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। 2 নাম্বার মিস কোশ্চেনটা এখন কি একবার দেখান। এক মিনিট কি হয়েছে 2 নাম্বার? 2 নাম্বার একটু কোশ্চেনটা মিস আমি দিতে পারি না, একটু দেখান। না আমি দেখাইতে হবে না, আমি বলতেছি 2 নাম্বার টাঙ্গাইল শাড়ি কোন বুননের টাঙ্গাইল শাড়ি কোন বুননের তৈরি হয়? বুঝতে পেরেছো? আমার টাইম শেষ। জি মিস, একটু অপশন গুলো বলেন। সাদা সিধে, টুইল, স্যাটিন এবং জিগজ্যাগ। সাদা সিধে, টুইল, স্যাটিন, জিগজ্যাগ। মিস এখন কি এগুলার ছবি তুলে গ্রুপে দিব? না, এতক্ষণ কথা বলার পরে এই কথা কেন বলছো? কোনো ছবি তুলে গ্রুপে দিতে বলি নাই, পুরা গ্রুপ ভরে যাবে তোমাদের খাতা দিয়ে। আমরা খাতা কলেজে জমা নিব, তোমাদের ডেট তোমরা বলেছো যে অন্যান্য সব পরীক্ষা দিয়ে তারপরে একসাথে জমা দিতে চাও। ঠিক আছে, আমরা সেভাবেই নিব, অথবা চেয়ারম্যান ম্যাডামের ক্লাস আছে বুধবারে, ওই দিন তোমাদেরকে বলে দিবে কবে খাতা জমা দিবে। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে সবাই।